মাছের উপরে অল্প কিছু ছিম দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে 2 কেজি ওজনের একটা ভেটকি মাছ আনা হয়েছে। তো মাছ গরম পানি আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের উপরে অল্প কিছু ছিম দিয়ে দেব। তো ছিম কেটে নিচ্ছি, অল্প কিছু, বেশি সিম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই ওপরে অল্প কিছু সিম দেওয়ার জন্য সিমগুলোকে কেটে নিচ্ছি। আর এই নলডোক সিমগুলো খেতে খুবই ভালো লাগে। তো সিম কাটার পরে এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলোকেও লবণ মেখে রেখেছি, মাছও খুব ভালো করে ধুয়ে নেব। ভেটকি মাছ আমি কখনোই ভেজে রান্না করি না, কাঁচাই এই মাছটা রান্না করি। অনেক সময় দেখা যায় যদি মাছটা একটু বেশি তাজা হয় তাহলে সেটা আর ভেজে রান্না করার কোনো প্রয়োজন হয় না। তবে অনেকেই ভেটকি মাছ ভেজে রান্না করেন, শুধু ভেটকি মাছ না, সব মাছই ভেজে রান্না করেন, কিন্তু আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালো করে হালকা ভেজে নিয়েছি। আর একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম। এখন মাছও খুব ভালো করে কষিয়ে নিব এই মশলার সঙ্গে। যত বেশি কষানো হবে এই মাছটা কিন্তু খেতে আরও বেশি মজার হবে। আর এই মাছ যে কোনো সবজি দিয়েই খুব ভালো লাগে খেতে, ঝোল অথবা একটু মাখা মাখা করলেই খেতে বেশি মজার হয়। তো এই যে খুব ভালো করে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। আর এখন ঝোলের জন্য অল্প গরম পানি দিয়ে দিচ্ছি। উপরে অল্প কিছু ছিম আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিতেই হবে, টমেটো না দিলে কিন্তু স্বাদ বাড়বে না। স্বাদ বাড়ানোর জন্য টমেটো কুচি অবশ্যই দিতে হবে। তো ঢাকনা দিয়েছি আর ঢাকনা এখন তুলে হয়ে গেছে। যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো, এখনই নামিয়ে নেব। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা ধনেপাতা খেতে চান না তারা এখানে ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন। শীতের যে কোনো সবজি দিয়ে মাছ ভুনা বা রান্না ঝোল করলে খুবই ভালো লাগে খেতে। আর বাজারে এখন শীতের সবজি সবই পাওয়া যায়, তবে শীতের সবজি যাই দেখি শুধু কিনতেই ইচ্ছা করে, এতটাই ভালো লাগে। তবে বেশি খাওয়া হয় না, মোটামুটি খাই, তারপরও মনে হয় যে সব কিছু কিনে নিয়ে আসি, কিন্তু বাসায় এনে রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, হয়ে গেল মজাদার রেসিপি ভেটকি মাছ দিয়ে সিমের মাখা মাখা ঝোল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।